আসসালামু আলাইকুম। আমি ডক্টর মমিনুর রহমান। একজন মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রত্যেকটি মানুষের শেখা উচিত, কারণ বিপদ কখনো বলে কয়ে আসে না। আপনার দুই হাতের তালুই পারে একটি প্রাণ বাঁচাতে। সিপিআর। কল্পনা করুন, আপনার চোখের সামনে আপনার খুব প্রিয় একজন মানুষ, হয়তো বাবা, মা বা বন্ধু, হঠাৎ করে বুকে হাত দিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। নিঃশ্বাস বন্ধ, শরীর নিস্তেজ। আপনি কি তখন ভয়ে জমে যাবেন, নাকি পারবেন তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে? আপনার হাতের তালুর একটু শক্তিই পারে তার থেমে যাওয়া হৃৎপিণ্ডকে আবার সচল করতে। একেই আমরা বলি সিপিআর। আমাদের হৃৎপিণ্ড বা হার্ট হলো একটা পানির পাম্পের মতো। এর কাজ হলো সারা শরীরে রক্ত পৌঁছে দেওয়া। যখন কোনো কারণে এই পাম্পটি বন্ধ হয়ে যায়, তখন মস্তিষ্কে রক্ত যাওয়া বন্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিটের মধ্যে যদি রক্ত চলাচল শুরু না হয়, তবে মানুষটিকে চিরতরে হারানো লাগতে পারে। সিপিআর কি জানেন? এটা হলো সেই পাম্পটিকে সাময়িকভাবে নিজের হাতে চালানো। আপনি যখন সঠিক নিয়মে বুকের উপর চাপ দেন, আপনি আসলে কৃত্রিমভাবে সেই রক্ত চলাচল সচল রাখছেন যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসছে। এমন অবস্থায় পড়লে ঘাবড়াবেন না। মাত্র 3টি কাজ করুন। 1. সাড়া পরীক্ষা করুন। মানুষটিকে কাঁধ ধরে জোরে ডাকুন। যদি সাড়া না দেয়, তবে তৎক্ষণাৎ কাউকে বলুন অ্যাম্বুলেন্সে ফোন দিতে। 2. বুকের মাঝখানে হাত রাখুন। আপনার এক হাতের তালু অন্য হাতের উপর রেখে আঙুলগুলো লক করে নিন। এবার মানুষটির বুকের ঠিক মাঝখানে, অর্থাৎ 2 নিপলের মাঝখানে শক্ত করে রাখুন। 3. জোরে এবং দ্রুত চাপ দিন। মনে রাখবেন, মিনিটে 100 থেকে 120 বার চাপ দিতে হবে। একটি জনপ্রিয় ইংরেজি গান স্টেইং অ্যালাইভ এর যে তাল, তার সাথে মিলিয়ে এই চাপ দিতে পারেন। অনেকে ভয় পান, আমি কি ডাক্তার, আমি কি পারবো, হাড় ভেঙে যাবে না তো? শুনুন, হাড় ভাঙলে তা জোড়া লাগানো যায়, কিন্তু একটি প্রাণ চলে গেলে তাকে ফেরানো যায় না। আপনার এই সাহসী পদক্ষেপ একজন মানুষের বাঁচার সম্ভাবনা দ্বিগুণ করে দেয়। চিকিৎসা বিজ্ঞান বলছে, সময় মতো সঠিক সিপিআর দিতে পারলে শত শত মানুষকে অকাল মৃত্যু থেকে বাঁচানো সম্ভব। আজই ইউটিউবে বা কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে সিপিআর দেওয়ার সঠিক পদ্ধতিটি একবার ভালো করে দেখে নিন। হতে পারে আগামীকালের হিরো আপনি। ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সচেতনতাই প্রথম চিকিৎসা। এটি সাধারণ স্বাস্থ্য শিক্ষামূলক তথ্য, ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।